ক্রিকেট দুনিয়ায় আবারও কি ফিরছে সেই পুরনো সংঘাত? একদিকে পাকিস্তানের রহস্যময় স্পিনার আবরার আহমেদ, অন্যদিকে সানরাইজার্সের মালিক কাভিয়া মারান। ইংল্যান্ডের দ্য 100 নিলামে 1,90,000 পাউন্ডের অবিশ্বাস্য দামে আবরারকে কিনে ক্রিকেট বিশ্বে সবাইকে চমকে দিয়েছে সানরাইজার্স। কিন্তু এই আনন্দ কি দীর্ঘস্থায়ী হবে, নাকি মোস্তাফিজুর রহমানের সেই তিক্ত ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে এখানেও? মনে পড়ছে সেই মুস্তাফিজ ইস্যুর কথা, যখন বাংলাদেশি পেসার ফিজকে দলে নিয়ে ভারতীয় উগ্র সমর্থকদের তীব্র তোপের মুখে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। চাপের মুখে পড়ে কেকেআর যখন মুস্তাফিজকে দল থেকে সরাতে বাধ্য হয়, তখন তার পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ বয়কটের ডাক পর্যন্ত দিয়েছিল। সেই এক ঘটনা নাড়িয়ে দিয়েছিল পুরা ক্রিকেটীয় কূটনীতিকে। ঠিক একই ভুতুড়ে ছায়া এখন আবরার আহমেদের উপর। আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকরা সাধারণত পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে চলেন, এটিই ছিল অলিখিত নিয়ম। সংযুক্ত আরব আমিরাত বা দক্ষিণ আফ্রিকা লিগেও দেখা গিয়েছে একই ছবি। দ্য 100-এর নিলামের আগে বিবিসির এক প্রতিবেদনেও বলা হয়েছিল সানরাইজার্স বা এমআই লন্ডনের মতো দলগুলো পাকিস্তানিদের নেবে না। কিন্তু সবাইকে চমকে দিয়ে কাভিয়া মারানের সানরাইজার্স লিডস যখন আবরারকে দলে নিল, তখনই শুরু হয়েছে এক নতুন বিতর্ক। একদল সমর্থক এই সাহসকে সাধুবাদ জানালেও ভারতীয় সমর্থকদের একটি বড় অংশ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়কট সানরাইজার্স ট্রেন্ড শুরু করে দিয়েছে। প্রশ্নটা এখন সেখানেই, চাপের মুখে কি নতি স্বীকার করবে সানরাইজার্স? মুস্তাফিজকে নিয়ে কেকেআর যা করেছিল, আবরারের ক্ষেত্রেও কি তেমন কিছু ঘটবে? যদি ভারতের চাপে আবরারকে দল ছাড়তে হয়, তবে কি পাকিস্তানি সমর্থকরাও বড় কোনো বয়কটের পথে হাঁটবেন কিনা? এই মিস্ট্রি স্পিনারকে ঘিরে এখন মাঠের চেয়ে মাঠের বাইরের রাজনীতি বেশি উত্তপ্ত। হ্যারি ব্রুক আর মাইকেল ভনরা যে বৈষম্যের কথা তুলে ধরেছিলেন, আবরারের দল পাওয়া কি তার অবসান, নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস? রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।